জমি ইনভেস্টমেন্ট পারপাসে জমি কিনলো, সেটা ব্যাংকে টাকা রাখতো, সে একটা জমি কিনলো। সে জমিটা কেনার সঙ্গে সঙ্গে ন্যূনতম সে একটা মাসিক রোজগারের সুযোগ পাবে শুধুমাত্র জমি কেনার সঙ্গে সঙ্গে। কেউ 21 লাখ টাকার একটা ফ্ল্যাট কিনবে, এখানে দেখা গেল সে 4 লাখ টাকা ডাউন পেমেন্ট করলো, 20% ডাউন পেমেন্ট হবে, 80% লোন হবে। কিন্তু আমাদের কাছে যদি সে মনে করে যে একটা ফ্ল্যাট নেবো, 2 রুম ফ্ল্যাট নেবো, ছোট্ট, পয়সা নেই 15 লাখ টাকা, ঠিক আছে, সে যদি 5 লক্ষ টাকা ডাউন করে, 10 লক্ষ টাকা যেটা লোন থাকে, একইভাবে তাকে উইথ ইন্টারেস্ট 20 লক্ষ টাকা গুনতে হবে। আমরা তাদের কি বলবো যে বাকি 10 লক্ষ টাকা সে যেভাবে পারে ইএমআইতে ব্যালেন্স টাকাটা শোধ করতে পারে। যে কিনবে সেখানে সে একটা জমি কিনে রাখলেই বাড়িটা আমরা করে দিচ্ছি। নমস্কার স্যার, আবার চলে আসলাম অনেকদিন পরে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু পরিচয়টা জানিয়ে দেবেন প্রথমে। আমি সুশান্ত জানা, দেবী এন্টারপ্রাইজ থেকে বলছি, 147G রাজডাঙ্গা মেন রোড, কলকাতা 108। তো এর আগে তো দর্শক বন্ধুরা আপনার অনেক কটা ভিডিও দেখেছে যে আপনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত, দর্শক বন্ধুদের শেখান, প্লাস তারা কিভাবে রিয়েল এস্টেট বিজনেসে আসবেন সেই গাইডটাও করে থাকেন। আজকে দর্শক বন্ধুদের সামনে কী ধরনের বক্তব্য রাখতে চলেছেন বা তাদের কোন ধরনের দিশা দেখাতে চলেছেন এই রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, রিয়েল এস্টেট ব্যবসা মানে রিয়েল এস্টেটটা মানুষের জীবনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে, এটাকে বুঝতে হবে। সরাসরি রিয়েল এস্টেট ব্যবসায় আসতে পারে, আবার পরোক্ষভাবেও রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত হতে পারে। আমি আগে প্রত্যক্ষভাবে রিয়েল এস্টেট ব্যবসা যারা করবে তাদের কথা বলি। যারা রিয়েল এস্টেট ব্যবসা করবেন তাদেরকে আমি যদি বলি এত কাটা জমিতে এতটা কাজ হবে, এই হবে, এত টাকা লাভ হবে, এটা জানার থেকে তারা কি হবে, রিয়েল এস্টেট ব্যবসার জন্য তারা একটা ট্রেনিং নিন, একদিন একটা ছোট ট্রেনিং নিই। নেওয়ার সময় আমি কিভাবে রিয়েল এস্টেট ব্যবসাটা শুরু করবে, তারপরে তার মার্কেটিং কিভাবে হবে, কিভাবে তার ব্যাংকিং সিস্টেমটা কিভাবে হবে, লোনের জায়গাটা কিভাবে হবে, যে দেখা গেল 20% যদি ডাউন পেমেন্ট হয় 80% পর্যন্ত লোন সে পেতে পারে। ঠিক আছে, টোটাল ব্যাপারটা একটা গাইড দিয়ে নিই, করার পর সে বুঝতে পারবে যে এই ব্যবসাটা যদি আমি করতে পারি তাহলে আমাকে পেছনে ফিরে তাকাতে হবে না, একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবেই হবে। সে একবার যদি এই ব্যবসা করে সে প্রতিষ্ঠা পাবেই। এই জন্য তাদেরকে যদি আমি এখানে বলি এত কাটা জমি, এর আগে বলেছি, তাদের থেকে বরং কথা একদিন একটা গাইড ট্রেনিং নিয়ে নিই, ট্রেনিংয়ের পর তারপরে চিন্তা করুক সে রিয়েল এস্টেট ব্যবসা করবে কি করবে না। মানে সেই গাইডের মাধ্যমে তারা ডিটেলস সমস্তটাই পেয়ে যাবে, কোন জমি কতটা পরিমাণ থাকবে, কোথায় থাকবে, প্লাস কেমন কি রেটে পেতে পারে। আবার অনেকের পক্ষে টোটালটা বুকিং করাও সম্ভব না, লোনের যে সুবিধা সেটাও আপনি বলছেন থাকবে। আচ্ছা, পাশাপাশি আপনি এর আগে কিছু আইডিয়া দিয়েছিলেন যেখানে প্ল্যান্টেশন, বিভিন্ন রকম চাষাবাদের মাধ্যমে একটা ভালো টাকা ইনকাম করা সম্ভব এখান থেকে, সেই কিছু বক্তব্য কি রাখবেন আজকে? হ্যাঁ, আজকে আমি বলবো রিয়েল এস্টেটের প্রভাব বলতে, মানুষ যদি একটা বাড়ি করতে যায় তাহলে আগে জমি কিনতে হবে, তারপরে বাড়ি করবে। আবার একটা ফ্ল্যাট যদি কিনতে যায় তাহলে সেটাও একটা রিয়েল এস্টেট অর্থাৎ ল্যান্ডের ওপর তৈরি হবে। আমি শুধুমাত্র যারা বাড়ি করবে তাদেরকে প্রথম বলবো, যারা বাড়ি করবেন তারা আমাদের কাছে এসে জমি দেখতে পারেন, আমাদের জমিটা দেখতে পারেন। জমিটা সোনারপুর ধারা 5, রুবি থেকে 12 কিলোমিটার। ল্যান্ডটা যদি তাদের পছন্দ হয়, ওই ল্যান্ড পছন্দ না হলে তারা নিউ টাউনের ল্যান্ড দেখতে পারে, এখানে দাম একটু বেশি। যদি পছন্দ হয় তারা এই জমি কিনতে পারে, তাহলে এই জমিটা কেনার পর সে কী করবে, সে অনেক কষ্টে জমিটা কিনলো, এবার সে বাড়ি করবে, দেখা গেল বাড়ির টাকাটা নেই। সেক্ষেত্রে আমরা কি করব, 5 বছরের মধ্যে তাদেরকে আমরা একটা বাড়ি তৈরি করে দেবো। আচ্ছা, আপনাদের তরফ থেকে? আমাদের তরফ থেকে বাড়িটা তৈরি করার পরে সে ইএমআইটা এমনভাবে দেবে যতটা সে ইএমআই দিতে পারবে সেইটুকুনি ইএমআই দেবে, তার মধ্যে কোনো তার চাপ থাকবে না, এবং যতটা সময় ধরে সে ইএমআই দিতে পারবে সেই সুযোগটা সে পাবে। কেন এই কথাটা বললাম, ধরে নিলাম সে একটা জমি কিনলো, কিন্তু বাড়ি করবে, হয়তো বাড়িটা তৈরি খরচ পড়লো 500 স্কোয়ার ফুট, 10 থেকে 12 লাখ টাকা তার খরচ হলো। এইটা যদি ব্যাংক থেকে লোন নেয় তাকে 24 লক্ষ টাকা
ইন্টারেস্ট সহ পেমেন্ট করতে হবে দীর্ঘদিন ধরে। এবার তারা কতটা ইএমআই দেবে সেটা কিন্তু ব্যাংক ঠিক করে দেবে, একদম তারা ঠিক করতে পারবে না। এখানে তারা যেটুকুনি ইএমআই দিতে পারবে সেটুকুনি। আমি ধরে নিলাম কেউ 10 লক্ষ টাকার একটা বাড়ি করলো, আচ্ছা এবার 10 লক্ষ টাকার বাড়ি সে ইএমআই দিতে পারবে হয়তো মাসে মাসে 3,000 টাকা করে, তাহলে সে 3,000 টাকা করেই ইএমআই দিতে পারবে। মানে এই 3,000 টাকার ইএমআই এর পার্ট আপনারা করে দেবেন? হ্যাঁ, মাত্র 3,000 টাকা ইএমআই দিয়েও তার বাড়িটা তৈরি হয়ে যাবে। কিন্তু জমিটা কেনা থেকে 5 বছর আমাদের সময় দিতে হবে, যে 5 বছরের মধ্যে বাড়িটা করে দেবো। এবার সেটা যদি আগেও হয়, সেটা 5-এর জায়গায় 3 বছর হবে, তার আগে আমরা তাদেরকে এই সুযোগটা দিতে পারবো না। ওকে, ঠিক আছে। এবার এটা হচ্ছে বাড়ি, তার মানে সে দেখে গেল 20-25 লাখ টাকা 30 লাখ টাকা বাড়ি যে কিনবে, সেখানে সে একটা জমি কিনে রাখলেই বাড়িটা আমরা করে দিচ্ছি। আবার কেউ হয়তো ফ্ল্যাট কিনবে, একটা ফ্ল্যাট দেখা গেল 21 লক্ষ টাকা দাম, 3,000 টাকা স্কোয়ার ফুট, যেখানেই কিনবে 5,000 4,000 6,000, আমি মিনিমাম একটা বলছি, দেখা গেল সে 4 লাখ টাকা ডাউন পেমেন্ট করলো, 20% ডাউন পেমেন্ট হবে, 80% লোন হবে। কিন্তু আমাদের কাছে যদি সে মনে করে যে একটা ফ্ল্যাট নেবো, 2 রুম ফ্ল্যাট নেবো, ছোট্ট, পয়সা নেই 15 লাখ টাকা, ঠিক আছে, সে যদি 5 লক্ষ টাকা ডাউন করে, 10 লক্ষ টাকা যেটা লোন থাকে, একইভাবে তাকে উইথ ইন্টারেস্ট 20 লক্ষ টাকা গুনতে হবে। আমরা তাদের কি বলবো, যে বাকি 10 লক্ষ টাকা সে যেভাবে পারে ইএমআইতে ব্যালেন্স টাকাটা শোধ করতে পারবে। এটা তাদের একটা সুযোগ আছে। এটা হচ্ছে পরোক্ষভাবে সে রিয়েল এস্টেটের বিজনেসের সাথে যুক্ত হয়ে এই সুযোগগুলো পাবে। দারুণ একটা মানে কনসেপ্ট এটা, যে যদি জমিটা কিনতে পারে সে, তাহলে বাড়ি করাটা আপনাদের তরফ থেকে একটা সে ফ্রি হিসাবেই পেয়ে যাচ্ছে। যেভাবে সে ইএমআই দেবে সেইভাবে সে পাবে। আবার ফ্ল্যাটের ক্ষেত্রেও যেটা বাকি থাকবে তার কোনো চাপ থাকবে না, সে শুধু বলে দেবে আমি এইটুকুনি দেবো, আমি 3,000 করে দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, এই তার মানে কি, তার ওই যে টাকাটা সে সাধারণ যেটা দিতে পারবে সেটা সেইভাবে সে নিচ্ছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে না। ব্যাংকের ক্ষেত্রে কি হয়, তারা ইএমআইতে ব্যাংক থেকে নিল, 6 মাস 1 বছর দিতে পারলো, ডাউন পেমেন্টটাও চলে গেল, বাকি তারা আর ফ্ল্যাটটাও হারালো। একদম। এটা সাধারণ মানুষের জন্য এটা একটা বিশাল সুযোগ। ওকে, আচ্ছা, এটা তো গেল একটা কনসেপ্ট বাড়ির দিক থেকে। এবার রোজগারের দিক থেকে কিভাবে রোজগার করতে পারবে সেই কনসেপ্টটা যদি একটু দেখান। দেখুন, এখন এটা বললাম যারা বাড়ি করবে বা যারা ফ্ল্যাট কিনতে চাইছে, কমে কিভাবে এগোতে পারবে। সরাসরি রিয়েল এস্টেট ব্যবসা করলে কি হবে, এবার যদি রোজগার বলেন, কেউ একটা জমি ইনভেস্টমেন্ট পারপাসে জমি কিনলো, সেটা ব্যাংকে টাকা রাখতো, সে একটা জমি কিনলো, সে জমিটা কেনার সঙ্গে সঙ্গে ন্যূনতম সে একটা মাসিক রোজগারের সুযোগ পাবে, শুধুমাত্র জমি কেনার সঙ্গে সঙ্গে একটা মাসিক রোজগারের সুযোগ পাবে। ধরুন আমি ধরলাম 2 কাঠা জমি 10 লক্ষ টাকা সে কিনেছে, এই জমিটা তো দাম বাড়বেই, তার সঙ্গে সঙ্গে সে যদি মনে করে না আমি এই জমিটা করেছি, এই জমিটা আমি মাসিক একটা রোজগার নেবো, সেই রোজগারটাও সে পেতে পারে। সেটা ধরুন মাসে 5 থেকে 6,000 টাকা একটা রোজগার সে পাবে। আচ্ছা, এই ব্যবস্থাটাও আপনারা গাইড করে দেওয়া আছে। মানে এই যে টোটাল আপনি যা কিছু বলছেন, এই সমস্ত কিছুকে আপনি যে ট্রেনিং থাকছে তার মধ্যে কি থাকবে এগুলো? হ্যাঁ, ট্রেনিং সময় সে কি করতে চাইছে বলে দেবে। যারা ট্রেনিং, তারা সরাসরি রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হতে পারে। আবার এমন অনেকে আছে রিয়েল এস্টেট ব্যবসা করবে না, তারা হয়তো একটা বাড়ি করবে কিভাবে, বা একটা ফ্ল্যাট কিভাবে নেবে, হ্যাঁ, বা কিভাবে সে মাসিক একটা রোজগার করতে পারবে, রিয়েল এস্টেট ব্যবসার সাথে কিভাবে যুক্ত হবে। আরও অনেক ধরনের পরিকল্পনা আছে, তাদের পরিকল্পনাগুলো একদিনের আগে ট্রেনিংটা দিয়ে দেবো রিয়েল এস্টেটে, তারপরে মার্কেটিং বা বিভিন্ন প্রজেক্টগুলো আমরা আস্তে আস্তে তাদেরকে ক্লিয়ার করে দেবো। তাহলে দর্শক বন্ধুদের যদি ট্রেনিং নিতে হয়, কিভাবে বুকিং প্রসেস রয়েছে যদি একটু জানান। আমাদের নিচে স্কলে যে নাম্বারগুলো আছে, যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই করে সে একটা আধার কার্ড পাঠিয়ে দেবে, ঠিক আছে, তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ট্রেনিং ডেট করে নেবো। এটাও জেনে নিন, যেহেতু আমরা ট্রেনিং দিচ্ছি, ট্রেনিংয়ের জন্য কিন্তু একটা ফিস থাকবেই, সার্ভিস চার্জ থাকবেই। হ্যাঁ, যারা আসবে আগে থেকেই বলে দিলাম, ঠিক আছে, এটা ফোনে আর বললাম না, সেটা হোয়াটসঅ্যাপে আপনারা জেনে নেবেন, জানিয়ে দেবো, ঠিক আছে। আর অ্যাড্রেসটা জানিয়ে দেবেন, কোথায় আসতে হবে দর্শক বন্ধুদের। হ্যাঁ, 251 আপনার সুভাষনগর, কলকাতা 90। আচ্ছা, নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে নোয়াপাড়া। ওকে, আজকে অসংখ্য ধন্যবাদ, আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।